ভালোবাসা। দেখো কালকেও ঝাড়াঝাড়ি করা যাবে। মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল আজকে বৃষ্টি নেমে গেছে, আর আমি কিন্তু বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। এখন গিয়ে রান্না করব। তো বৃষ্টিটা বাজার থেকে আসার আগ দিয়ে নেমে গেছিলো, আরও জোরে নেমে গেল। তো চলো এখন গিয়ে রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না করবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। সারাদিন সঙ্গে থেকো। কতদিন হলো ঠিকঠাক বাজারে যাই না আমি। সবজি বাজারটা এখন তোমাদের দাদাভাই করে, কিন্তু এই সকালবেলায় যদি ভাবি যে তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়ে আসবে বা কিনে পাঠাবে, তাহলে ও হয়তো কিনে রাখলো, আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। সেই একই ব্যাপার হয়, বরং তোমাদের দাদাভাই মাছ কিনে রাখলে আমার আরও দেরি হয়ে যায়। আর এদিকে যদি আমি নিজে বাজারে গিয়ে মাছ নিয়ে আসি, তাহলে কিন্তু তাড়াতাড়ি আনা হয়ে যায়। তাই আজকে গেছিলাম সকালবেলায় মাছ আনতে। কেননা এই কয়দিন আর মাছ খাওয়া যাবে না, একাদশী আছে, 3 দিন পর পর নিরামিষ চলবে। আর এদিকে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। শুক্রবার দিন রাতে মাছ আনা হয়েছিল, ইলিশ মাছ। সে মাছ তো খাওয়া হয়ে গেছে, মাছের মাথাগুলো রয়েছে। তো সেই জন্য দেখো বাজারে গেছিলাম যেহেতু সকালবেলায়, একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম এই মাছের মাথাটা দিয়ে করব বলে। তো এটা ফ্রিজ থেকে বার করে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে দেখো তেলটা গরমও হয়ে গেছে। মাছগুলো কড়াইতে দিয়ে নিই, এটা ভাজা হতে হতে বাকি চাল কুমড়োটা আমার গ্রেট করা হয়ে যাবে। তো আজকে এই মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়ো, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আর কিচ্ছু করব না, যেহেতু মাছের ঝোল হচ্ছে, আর সেরকম কিছু করারও দরকার পড়বে না। আর রান্নাটাও এক বেলার, বেশি কিছু করলে আবার ও বেলার জন্য থেকে যাবে। আর মাছের ঝোলটা রাতে সেরকম কেউই খুব একটা ভালোবাসে না। তো বন্ধুরা দেখো মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। তারপরে ওই তেলের মধ্যেই একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে চাল কুমড়োটা গ্রেট করার পর একটু চিপে চিপে জলটা ছেঁকে তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। না হলে অনেকটা সময়ও লাগবে রান্না হতে। তারপর আবার বেশি জল থাকলে রান্না করতে করতে কেমন একটা টক ভাব চলে আসে। আর ওদিকে কড়াইটা বসিয়েছি, দেখতে পাচ্ছ, ওর মধ্যে আমি কাতলা মাছগুলো ভেজে নেব। আর এই যে মাছের মাথা তো ভেজে নামিয়েই নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। 2 পদ রান্না করব, তাও দেখো দুটো কড়াই লাগছে। আসলে খুব একটা আমি দুটো কড়াইতে এইভাবে রান্না করি না, আমি আস্তে আস্তেই রান্না করি আর একটা কড়াইয়ের মধ্যেই করি। আজকে ইচ্ছা আছে একটু ঘরগুলো ঝাড়বো, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে চেষ্টা করছি আর কি। তো দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর এই কড়াইটা জানো তো খুবই ছোট, এর মধ্যে বেশি মাছ একসাথে ভাজা যায় না। তবুও 3টে মাছ দেওয়ার পর ভাবছি আর একটা দিয়েই দিই, বেশি করে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই আশাতেই দিয়ে দিলাম। এদিকে দেখো চাল কুমড়োটা হয়ে গেছে, চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি। এবার মাছের ঝোলটা হলেই হয়ে যায়। ফুলকপিটা আমি আগেই একটু গরম করে নিয়েছিলাম। এখন তো ফুলকপির সিজন না, সেই জন্য যখনই রান্না করি তখনই ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করি। মাছের ঝোলটা আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা তাড়াহুড়ো আছে, ঘরগুলোও তো ঝেড়ে সারতে হবে, তাই না? রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়েছি, কেননা তোমাদের দাদাভাই খেতে চলে আসবে সেই চিন্তা তো ছিলই। তারপর আবার ভাবলাম আগের কাজটা আগে করে নিয়ে তারপরে নির্ঝঞ্ঝাট হয়ে এদিকে হাত দেব। তারপর দেখছি আসতে একটু দেরি হচ্ছে, তো সেই জন্য ওই ঘরের খাটের সাইডটা একটু পরিষ্কার করে নিয়েছি আগেই, কেননা তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে খাটের উপরে একটু রেস্ট নেয়, সেই জন্য ওই দিকটা পরিষ্কার করে দিয়েছি। দেওয়ার পর তারপর তোমাদের দাদাভাই চলে এলো, ওকে খেতে দিলাম, খেতে দিয়ে ভাবলাম যে বসে থাকবো, তারপরে আবার পরে কাজ করতে ইচ্ছা করবে না, তার থেকে এই ফাঁকে আমি ছেলের ঘরটা পরিষ্কার করে নিই। তাই চলে এলাম ছেলের ঘরে পরিষ্কার করতে। আর দেখো ওর ঘরে কিন্তু খুব একটা নোংরা হয় না, কেননা ও জানলাগুলো খুব একটা খোলে না, শুধু খোলা থাকে দিনের বেলায় দরজাটা। তো সেরকম ধুলোবালি ঢোকার মতন কোনো পরিস্থিতিও নেই, তাছাড়া ও ঘরে খুব একটা সময় থাকে না, এই রাত্রিবেলাটাই ঘুমায়। আর সারাদিন তো বেশিরভাগ টাইমটাই আমাদের ঘরেই থাকে, ওই শুয়ে শুয়ে টিভি দেখে, নয়তো একটু বাইরে বেরোলো। আর এই রাত্রেবেলায় শোয়ার সময়টা শুধু নিজের ঘর। তো যাই হোক বন্ধুরা দেখো, আমি কিন্তু জানলা টানলাগুলো ভালো মতন পরিষ্কার করে দিয়েছি। এবার ওর বই খাতাগুলো আছে সেগুলোতে একটু ধুলো পড়েছে, এখন ঘরটা পুরোপুরি ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওর বই খাতাগুলো একটু গুছিয়ে দেবো। আর যতক্ষণে আমি এদিকে কাজগুলো করব, ততক্ষণে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার টাইম হয়ে যাবে, তারপর গিয়ে আবার ওই ঘরটা পরিষ্কার করব।
তো দেখো ওদিকে ঝুল টুল সব ঝেড়ে তারপর ঘর দুয়ার আমি আগে একবার ঝাঁট দিয়ে নিয়েছি। এবার এখানে বইগুলো সব নামিয়ে নিয়েছি দেখো। বইয়ের একটা ওর পরিষ্কার করে বইগুলো আবার ঠিকঠাক গুছিয়ে রাখি, রেখে তারপর ওই ঘর পরিষ্কার করব। ওই ঘর পরিষ্কার হয়ে গেলে দুটো ঘর একবার একটু কোনো রকমে মুছে নেবো আজকে, তারপর আবার কালকে ভালো করে মুছবো। এমনি আজ অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর আবার এখন ওই ঘরটা পুরোপুরি ঝাড়া হয়নি, সেটা বাকি আছে। আর ওই ঘরে সময়টা একটু বেশিই লাগবে। তো চলো, এদিকে প্রায় গুছানো হয়েই গেছে, সব কিছু মুছে গুছিয়ে নিলেই হয়ে যাবে। আবার ওই ঘরে যাই, ঘরটার পরিষ্কার করি, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো এখন বাজে বেলা, বেলা কি বিকেল 4:05। সেই সকালবেলায় বাজারে গেছি, বাজার করে নিয়ে এসে রান্না বান্না করে তারপর সবার খাওয়া দাওয়া হয়েছে, তারপর আমি ঘর ঝাড়তে শুরু করেছি। তোমরা তো দেখলে আমি আমার ছেলের ঘর ঝাড়লাম, ওই ঘর ঝেড়েছি, আর এই ঘরটাও ঝেড়েছি। দেখো এই ঘর সব ঝাড়াঝাড়ি হয়েছে, কিন্তু কিচ্ছু এখনও গুছানো হয়নি। দেখো এই যে বিছানায় কাঁথা পাতা রয়েছে, এখনও চাদর পাতা হয়নি, চারিদিকে জামা কাপড় ছিটিয়ে রয়েছে, তারপর গোছানোগুলো সব বাকি আছে। এইখানে এই দেখো যে ছিটানো রয়েছে, এগুলো সব গুছাতে হবে। এই বিছানার চাদর পাততে হবে, বালিশের ওয়ারগুলো আর পাল্টাতে হবে না, কেননা ওগুলো আমি সরিয়ে রেখে তারপর ঘর ঝেড়েছি। আর তারপর আবার দেখো এই যে ওপরটা প্রচণ্ড ধুলো পড়েছিল ওর ওপরে। আসলে 1 মাস ধরে প্রচণ্ড পরিমাণে আমার গ্যাস হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা। মাসে এক্সট্রা কাজ কিচ্ছু আমি করতে পারিনি, শুধু রাঁধতে হয়, তাই রান্না করেছি আর খাওয়া দাওয়া করেছি, এই যা। আর এই ঘর মোছা, একদিন পরে পরে ঘর মুছেছি। তো এইভাবে একটা মাস চলছে। আর ভাদ্র মাস তো শেষই হয়ে গেল। অন্য বছর এই ভাদ্র মাসে এরকম সময় আমার ঘর মোছা, ওই মানে ঝাড়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজ হয়ে যায়, কিন্তু এবছরে আর পারলাম না। আর আজকেই লাস্ট। কেন বলো তো, আজকে সোমবার, আর কাল মঙ্গলবার পড়ে যাচ্ছে, কালকেও ঝাড়াঝাড়ি করা যাবে না। পরশু আবার বুধবার দিনকে সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো, সেদিনও ঝাড়া যাবে না। তাই একদিনে দেখো দুটো ঘর ঝাড়তে ঝাড়তে আমার পুরো বিকেল হয়ে গেল। আর জানো তো এখনও ঠাকুর পুজো হয়নি। এই যে স্নান করে আসলাম, এইবার যাব ঠাকুর পুজো দিতে। কিন্তু আজকে আমি খেয়ে নিয়েছি দুপুরবেলায়, জানো তো। অন্যদিন স্নান করে তারপর পুজো দিয়ে এসে খাই দুপুরে। আজকে দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, তখন আমিও খেয়ে নিয়েছি। কেননা সকালবেলায় আজকে মুড়ি খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে এই তো এখন দেখছো বিকেল 4টে বেজে গেছে। তো এতক্ষণ না খেয়ে থাকা আমার ঠিক না, ডাক্তারেই বলে দিয়েছে পেট খালি রাখা যাবে না। তবুও আজকেও পেটটা ব্যথা করছিল। তো কাজ করতে করতে আস্তে আস্তে দেখছি একটুখানি কমেছে। তো এখন স্নান করে আসলাম, পুজোটা দিই। দেখো পুজো দিয়ে আবার ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে সন্ধে লেগে যাবে। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, টাটা।